কাল পহেলা বৈশাখ। বাংলা বর্ষকে বরণ করে নিতে চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে চারুকলা অনুষদে রয়েছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, পহেলা বৈশাখ বরণের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক কেমন চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। তানি, চৈত্রের বিদায় বেলায় এখন চারিদিকে শুধুই বইছে বৈশাখের আগমনী বার্তা। চারুকলা প্রাঙ্গণেও তাই এখন রঙের উৎসব চলছে। শেষ মুহূর্তের আঁকিবুকির কাজগুলো চলছে একেবারেই। যে রঙের কাজগুলো বাকি ছিল আগামীকালকের জন্য প্রস্তুতি, সেই কাজগুলো এখন চলছে আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে চারিদিকেই কিন্তু শিল্পীরা যে রং তুলির আঁচড়ে যে মোটিভগুলো তৈরি করেছেন সেগুলোতে শেষ মুহূর্তের যে রং তুলির আঁচড় সেটি দিচ্ছেন। এখানে 5টি মোটিভ তৈরি করা হয়েছে কালকে মঙ্গল শোভাযাত্রার জন্য। লাল মোরগ, হাতি, ঘোড়া আর টেপা পুতুল সহ 5টি মোটিভ এখানে তৈরি করা হয়েছে, যেগুলো কালকের মঙ্গল শোভাযাত্রায় শোভা পাবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার এখানে একতারা প্রস্তুত করা হয়েছে, যেহেতু বিভিন্ন জেলায় বাউলদের উপরে হামলার প্রতিবাদেই কিন্তু এটি তৈরি করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং শিল্পীরা বলছেন যারা এখানে কাজ করছেন তারা শেষ মুহূর্তের কাজ করছেন। এবং যেহেতু পহেলা বৈশাখ সার্বজনীন একটি উৎসব, সবাই এখানে সামিল হবেন, সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পেয়েছি সকালে রমনা বটমূলের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পরিদর্শনে এসেছিলেন র্যাবের মহাপরিচালক। তিনি জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তারপরও তারা প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা রুখে দিতে প্রস্তুত রয়েছেন এবং নারী হয়রানি যেন না হয় সেদিকে তারা সর্বোচ্চ খেয়াল রেখেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, সবার মনেই কিন্তু রঙের ছড়াছড়ি, সবাই আনন্দেই ভাসছে এবং কাল নতুন বছরকে আরও একটি নতুন সকালকে বরণ করে নিতে চারিদিকে প্রস্তুত। রাজধানী সহ সারা দেশই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আগামীকাল নতুন ভোরের নতুন সূর্যের জন্য সবার অপেক্ষা। তো তানি, চারুকলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।